টি-20তে জাতীয় দলের পরিকল্পনায় নেই, তবুও বাবর আজমকে বিগ ব্যাশে সিডনি সিক্সার্স দলে ভেড়ালো ডিরেক্ট সাইনিংয়ে। ক্যারিয়ারের খারাপ সময় থেকেও বিগ ব্যাশের মঞ্চে প্রথমবার রাজার মতোই আগমন ঘটতে যাচ্ছে বাবর আজমের। বিগ ব্যাশ লিগের নিয়ম অনুযায়ী প্রতিটি দল ড্রাফট শুরুর আগে একজন করে আন্তর্জাতিক ক্রিকেটারকে প্রি সাইন করাতে পারে, আর এই সুযোগে সিডনি দলে টানল বাবরকে। 19 জুন অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক খেলোয়াড়দের ড্রাফটের আগেই এই সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজিটি। সিক্সার্সের হয়ে খেলবেন বাবর আজম, যেখানে দলে রয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভেন স্মিথ, শন অ্যাবটদের মতো পরিচিত মুখ। আগের মৌসুমে কোনো বিদেশি ক্রিকেটার প্রি সাইন না করা একমাত্র দল ছিল সিক্সার্স। অবশেষে বাবরের মতো তারকাকে টেনে নিয়ে স্কোয়াডের শক্তি বাড়ালো। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। তবে সাম্প্রতিক সময়ে বাবর নেই চিরচেনা ছন্দে। ব্যাটে আগের মতো রান নেই, চারিদিকে সমালোচনা, এমনকি সবশেষ টি-20 ফরম্যাটের পরিকল্পনা থেকে বাদ পড়েছেন তিনি। সবখানে যখন উপেক্ষিত বাবর, তখনই এমন সুযোগ তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। চুক্তি নিয়ে সিক্সার্সের দেওয়া বিবৃতিতে বাবর বলেন, এটা দারুণ এক সুযোগ, বিশ্বের সেরা টি-20 লিগগুলোর একটি বিগ ব্যাশ, এবং এমন সফল একটি দলের অংশ হতে পেরে আমি গর্বিত। দলের সাফল্যে ভূমিকা রাখতে চাই, ভক্তদের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে চাই, এবং পাকিস্তানে আমার পরিবার ও সমর্থকদের সঙ্গে এই অভিজ্ঞতা ভাগ করে নিতে চাই। সব মিলিয়ে টি-20তে জাতীয় দলের বাইরে থাকা সত্ত্বেও বিগ ব্যাশের মতো বড় মঞ্চে বাবর আজমের সরাসরি চুক্তি যেন প্রমাণ করে তার প্রতি এখনও আস্থা রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে। এবার দেখার পালা সিডনি সিক্সার্সের জার্সিতে বাবর কতটা প্রতিদান দিতে পারেন সেই আস্থার। প্রত্যহ কাব্য, খেলা ৭১।